আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষের চাকরি যাবে না, বরং কাজের নতুন ক্ষেত্র তৈরি হবে। প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা এমন সম্ভাবনার কথা জানিয়েছেন। যদিও অর্থায়নের সংকট এ খাতের এগিয়ে চলার পথে বড় বাধা বলেও মনে করেন তারা। তবে এরই মধ্যে দেশের অনেক বড় শিল্পগোষ্ঠী কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন। বুধবার রাজধানীতে ইয়ুথটেক সামিটের উদ্বোধনী পর্বে এমন সব কথা উঠে আসে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। Today we can use এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বাংলাদেশ এখন কোথায় আছে, আগামীতে কোথায় যেতে চায়, আর নতুন এই প্রযুক্তি ব্যবহারের জন্য কতটা প্রস্তুত দেশের তরুণ উদ্ভাবনী উদ্যোক্তারা, তা জানার জন্য bdjobs.com সহ দেশের 14টি প্রতিষ্ঠান আয়োজন করে ইয়ুথটেক নামের এই সামিটের, যেখানে উপস্থিত নতুন উদ্যোক্তারা তুলে ধরেন তাদের উদ্যোগ শুরু করার গল্প, বর্তমান অবস্থা ও সামনে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাদের ব্যবসা সম্প্রসারণ করা যায় সে বিষয়গুলো। এআই যত টুলস আছে সবগুলোকে ইউটিলাইজ করেন নিজেদেরকে ফাস্টার করার জন্য, মোর এফিশিয়েন্ট করার জন্য, বাট এটার উপর 100% রিলাই করা বা 100% এটাকে যে অটোমেট করা, এই জায়গাটাতে হয়তো আমাদের একটু রেস্ট্রিকশন থাকা উচিত। 85 মিলিয়ন পিপল যারা ইদার প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বা একটা নতুন চাকরি নিচ্ছে এবং চাকরির জন্য তারা ট্রেনিং করবে। So এই টোটাল অ্যাড্রেসেবল মার্কেট 85 মিলিয়ন ইউথ, কিন্তু the other way to think about it is it is the future of Bangladesh. অনুষ্ঠানে জানানো হয় প্রতিনিয়তই বড় হচ্ছে আইটি খাত তথা এআই এর ব্যবহার ও এর বাজার। উদ্যোক্তাদের দেওয়া তথ্য মতে বৈশ্বিক আইটি খাতের বাজার এখন 5.25 ট্রিলিয়নের বেশি, যেখানে এক্সটেন্ডেড রিয়ালিটি বা এক্সআর এর বাজার $2,950 কোটি, যা 2030 সাল নাগাদ 38,000 কোটি ডলারে পরিণত হবে। আর শুধুমাত্র এআই খাতের বাজার আছে বর্তমানে 19,600 কোটি ডলারে। 2030 সালে এই বাজারও পৌঁছে যাবে 1 ট্রিলিয়নের ঘরে। সেখানে বাংলাদেশের অবস্থান কোথায়? এই জায়গাটাতে আসলে আমাদের, যদি আমি বলি, আমাদের একাডেমিক সিস্টেম বা আমরা ওভারঅল নলেজ বেস কিন্তু আমাদের এখনো খুব পিছিয়ে আছি। তো সেই জায়গাতেই আমরা মনে করি এই টাইপের সামিট, যেখানে আসলে যারা অলরেডি এআই নিয়ে কাজ করছে কিছুটা, তারা যাতে তাদের নলেজ শেয়ারটা করে এবং যারা আগ্রহী তারা যাতে জানতে পারে, তাহলেই আসলে আমরা সবাই মিলে আসলে আগাতে পারবো। কারণ এখানে একা কেউ আগাতে পারবে না। বিনিয়োগ একটা বড় ব্যাপার, কেননা আগে কিন্তু হয়তো শুধুমাত্র একটা কম্পিউটার দিয়ে কয়েকজন লোক নিয়েই কিন্তু একটা টেকনোলজি ফার্ম তৈরি করা যেত। এখন কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট লাগে। আমরা বোঝার চেষ্টা করছি যে ওনাদের যা যা উদ্ভাবন আছে তাতে আমরা বিনিয়োগ করতে পারি কিনা, তাতে আমরা কাজে লাগাতে পারি কিনা, এবং তাদের চিন্তাগুলোকে যদি আমরা ব্যবসায়িকভাবে রূপান্তরিত করার মাধ্যমে তাদের উপকার হয় এবং আমাদের যেন উপকার হয়, এবং আমরা যেন ব্যবসায়িক চিন্তাভাবনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারি। অনেকের মনে প্রশ্ন, এআই এর উপর নির্ভরতা বাড়লে সংকুচিত হতে পারে চাকরির বাজার। যদিও এ খাত নিয়ে কাজ করা উদ্যোক্তারা বলছেন, দেশে উদ্ভাবনী উদ্যোগে এআই এর ব্যবহার বাড়ানো গেলে 2030 সাল নাগাদ নতুন করে 3 লাখ তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সময় দরকার হবে 5 লাখ আইটি প্রফেশনালস, যেখানে দেশে এখন আইটি খাতের 4,000 কোম্পানিতে কর্মরত আছে 3 লাখের মতো কর্মী। আগামী 5-10 বছরে দেখছি যে এআই অনেক নতুন জব তৈরি করবে। এখন আমরা কি এই জবগুলি তৈরি করতে পারবো? আমাদের ইয়াং জেনারেশন যদি এআই এ নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে, তাহলে এআই এর মাধ্যমেই প্রচুর নতুন জব আগামী 5-10 বছরে আমরা তৈরি করতে পারবো। এ খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি ও সামনে এর সম্প্রসারণের জন্য আইটি খাতে দেওয়া কর অব্যাহতি আসছে বাজেটেও অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।